Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ফ্লাওয়ারের ডিজাইনটা শেয়ার করছি এবং ফ্লাওয়ারের ডিজাইনটি তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট আমি সেন্টারের অংশটা তৈরি করে নেব এবং তার জন্য এখানটায় প্রথমে আমি একটা 4 তুলে নিচ্ছি, অর্থাৎ একটা ক্রস স্টিচ। এবং এখানটায় একটা 4 তোলার পর এর সাইড থেকে আমি ইয়েলো কালারের উল দিয়ে সেন্টারটাকে আরও বড় করব এবং এখন আমি এখানটায় আড়াআড়ি দিক বরাবর একটা লাইন তুলছি, যার জন্য ফার্স্টে যে 4টা তুলেছিলাম তার পাশে এইভাবে আমি 3টে 4-এর একটা আড়াআড়ি লাইন তৈরি করে নিচ্ছি। এই লাইনটি তৈরি করা হয়ে গেছে। এখন এই লাইনটি যে সেন্টারের অংশটা ছিল, অর্থাৎ মাঝখানে যে 4টি ছিল তার নিচে এরকম একটা 4 তুলে নিলাম। এখন আমি সেলাইটাকে ওপরের দিকে এক্সটেন্ড করছি, যার জন্য প্রথমে এখানে একটা 4 তুলে নিচ্ছি এবং এর পরবর্তীতে এর পাশে আরও আরেকটা 4 তুলে নিয়েছি, কেননা আমাদের এই পয়েন্টগুলো থেকে কিন্তু পাপড়ি তৈরি হবে। তো এখানটায় একটা 4 তোলার পর এর উপরের অংশে আবার আরেকটা 4 তুলে নিচ্ছি এবং সেমভাবে এখানটায় আমি 3টে 4-এর একটা লাইন তৈরি করে নেব, যেমনটা আমি প্রথমে করেছিলাম, এবং সাইডের অংশটাও সেমভাবেই তৈরি করে নেব। তো সেন্টারের অংশটা তৈরি করা প্রায় হয়ে গেছে এবং এর পরবর্তীতে আমি পাপড়ির অংশ তৈরি করব। তো এই অংশটা পুরোটাই কমপ্লিট। এর পরবর্তীতে আমি লাইট রেড কালারের যে উলটা আছে সেটা ইউজ করছি এবং এর পরবর্তীতে এর উপরের অংশে আমি এখানটায় প্রথমে একটা ক্রস স্টিচ তুলে নিচ্ছি এবং এখানটায় প্রথম ক্রসটি আমি তৈরি করব এবং এটাই হবে আমার প্রথম পাপড়ি। এইভাবে বাকি পাপড়িগুলোও তৈরি করতে হবে এবং এখানে একটা ক্রস তৈরি করা হয়ে গেল। এখন এর পরবর্তী লাইনে আমি এখানটায় 3টে 4-এর একটা লাইন তৈরি করছি। প্রত্যেকটা 4 কিন্তু আড়াআড়ি দিক বরাবর থাকবে। ফোরগুলোর হাফ অংশ কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি বাকি হাফ অংশ তৈরি করে নিচ্ছি। প্রথম লাইনটি তৈরি করার পর আমি আবার সেমভাবে আরও আরেকটি লাইন তৈরি করে নিচ্ছি এবং এইভাবে 3টে 4-এর টোটাল আমি 5টা লাইন তৈরি করব। এটা 3টে 4-এ যে 5টা লাইন ছিল তার লাস্ট লাইনটা এবং এই লাইনটি তৈরি করার পরেই আমি এর উপরের অংশে আরেকটা লাইন তৈরি করব, তবে সেক্ষেত্রে সেটা সেন্টার বরাবর যাবে এবং এখন আমি এই সেন্টারের অংশে জাস্ট একটা 4 তুলে নেব। এইভাবে আমার এই পাপড়িটা তৈরি হয়ে গেল।
এইভাবে বাকি যে 3টে পাপড়ি থাকছে সেই 3টে পাপড়ি তৈরি করে নিয়েছি। এর পরবর্তীতে এর মাঝখানে যে ফাঁকা অংশগুলো রয়েছে সেই জায়গাটা ফিল আপ করবো। তার জন্য এখানে যেই কর্নারে ফোরটা রয়েছে তার উপরে প্রথমে এভাবে একটা ফোর তুলে নিচ্ছি। এরপর এর সাথে লম্বালম্বি দিক বরাবর টোটাল আমি 3টে ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। তিনটে ফোরের লাইন লম্বালম্বি দিক বরাবর তৈরি করা হয়ে গেলে আমি সাইডে এইভাবে আড়াআড়িভাবে আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি। এর পরবর্তীতে ডান দিক থেকে একটা ঘর এক্সটেন্ড করে এখানটায় আবার আমি ফোর তুলে নিচ্ছি এবং এখানে আবার আমি 3টে ফোরের একটা লাইন করছি। এক্ষেত্রে আমার এইভাবেই কিন্তু স্টিচিংটা উঠবে, অর্থাৎ আমার বোথ সাইডেই কিন্তু অর্থাৎ লম্বালম্বি এবং আড়াআড়িভাবে আমাদের এইভাবে 3টে করেই ফোর থাকবে, অর্থাৎ সেন্টারে একটা এবং দু সাইডে দুটো করে ফোর। তো এখানে এই লাইনটা তৈরি হয়ে গেলে এখন লম্বালম্বিভাবে আরও দুটো ফোর তৈরি করে নিচ্ছি, কেননা সেন্টারে অলরেডি একটা ফোর রয়েছে। তো এইভাবে আমি টোটাল 4টে লাইন তৈরি করে নেব। এটা আমার 4 নাম্বার লাইনটা তৈরি হচ্ছে এবং এই লাইনটি পুরো কমপ্লিট করার পর আমি পাপড়ির শেপটা পুরো তৈরি করে ফেলবো এবং এখন আমি লম্বালম্বি দিক বরাবর এখানটায় যে দুটো ফোর বাকি রয়েছে সেই দুটো ফোরও তুলে নেব এবং এই অংশটি তৈরি করার পর এর মাঝখানে যে ফাঁকা অংশটা রয়েছে সেটা ফিল আপ করে দেব। তো এখানটায় এখন আমি এর সাইডে টোটাল 4টে ফোর তুলে নিচ্ছি, তাহলে কিন্তু আমার এই পাপড়িটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা যদি এই ডিজাইনটির কমপ্লিট লুকের ফটো চান তো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং অবশ্যই লাইক এবং ফলো করতেও ভুলবেন না। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার এই পাপড়িটা তৈরি করা হয়ে গেল। সেমভাবে আমাদের যে বাকি 3টে পাপড়ি রয়েছে সেই 3টে পাপড়িও তৈরি করে নেব এবং এই ফুলটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তীতে এই সাইডের অংশ ভরাট করব এবং মাঝখানে যে ফাঁকা অংশগুলো রয়েছে সেটা হোয়াইট কালার দিয়ে ভরাট করে নেব। চাইলে আপনারা অল ওভার হোয়াইট কালার ইউজ করতে পারেন অথবা এরকম গ্রিন কালারের কম্বিনেশনও তৈরি করতে পারেন। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।